আসসালামু আলাইকুম। ২০১৮ এবং ২০২৪-এ কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাকর্মীবৃন্দ এখন ২ টি অবস্থানে অবস্থান করছে। যদিও ২ টি অবস্থান, ১ গণ অধিকার পরিষদ, ২ জাতীয় নাগরিক কমিটি। কিন্তু তাদের যাত্রা শুরু হয়েছিল একটি লক্ষ্য নিয়ে, তা হচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্ম। এবং যদি এখনো ২ টি প্ল্যাটফর্ম এক হয়ে কাজ করতে সক্ষম হয়, বাংলাদেশ একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার নতুন ধারার রাজনীতি, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি গড়ে তোলা সম্ভব এবং শক্তিশালীভাবে গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের মানুষ এটি আশা করে, বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের মানুষের দায়িত্ব নিক, একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠন হোক। এর জন্য সিনিয়র নেতৃবৃন্দের